আমার এবার প্রশ্ন থাকবে যে আপনি এই প্রশ্নের উত্তরটা হয়তো আগেই কিছুটা দিয়ে ফেলেছেন, তবুও আমি আরো একবার পরিষ্কার করে জানতে চাইবো যে আপনার কার্ডিওলজিস্ট দেখুন, উনি হার্টটা দেখেন, লাংসের যিনি পালমোনোলজিস্ট আছেন উনি লাংসটা দেখবেন, নেফ্রোলজিস্ট কিডনিটা দেখবেন। এবার সবার প্রশ্ন হচ্ছে যে আপনার তাহলে আলাদা করে দরকারটা কিসের জন্য? হ্যাঁ, যার উত্তরটা আপনি অলরেডি বলেছেন যে আপনি উত্তরে বলেছেন যে আপনি একটা ক্যাপ্টেন, একটা শিপকে যেভাবে মানে সবার মতামতটা নিয়ে কোনটাকে প্রাধান্য দিতে হবে কোনটাকে দিতে হবে না, হ্যাঁ সেটা আপনি ঠিক করেন এবং সেইভাবে শিপটাকে আপনি নিয়ে যান আগের সামনের দিক। তো এই কোশ্চেনের উত্তরটা যদি দিতে হয়, মানে দেখো, কার্ডিওলজিস্ট হার্ট নিয়ে পড়াশোনা করেছেন এবং তার জ্ঞান হার্টে আমার থেকে অনেক বেশি। হার্টের সেম গোস ফর পালমোনোলজি, সেম গোস ফর অন্য ডিভিশন। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যখন একটা পেশেন্ট খারাপ হয়, তার বডি খারাপ হয়, তার শরীর খারাপ, আইসিইউতে আসেন, তখন সে শুধু হার্টটার প্রবলেমে আসে না। যদি পিওরলি হার্টের প্রবলেম হয়, যেমন একটা লোকের হার্ট অ্যাটাক, আমরা জানি হার্ট অ্যাটাকে অ্যাঞ্জিওগ্রাফি হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, সেই অবধি ডাইরেক্টলি এটা কার্ডিওলজির ডোমেন। এবার সেই পেশেন্ট হঠাৎ করে যদি কোনো কারণে খারাপ হয়ে গেল, তার ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, তার ইউরিন ড্রপ করে গেছে, তখন এটা কিন্তু শুধু আর কার্ডিওলজির ব্যাপার রইল, তখন একটা মাল্টি সিস্টেম প্রবলেম চলে, বা তার একটা জ্বরও চলে আসতে পারে। এবার কার্ডিওলজিস্টের প্রবলেম হচ্ছে যে তার তো ফোকাস হচ্ছে যে হার্টটাকে ঠিক রাখা। এমন নয় যে তিনি অন্য ব্যাপারে কোনো নলেজ নেই, ডেফিনেটলি তারও নলেজ আছে, কিন্তু আমার প্রাইমারি ফোকাস হচ্ছে ওই ব্যালেন্সটা খুঁজে বার করা, যে কোন জায়গায় শুধু হার্ট নয়, হার্টের সাথে অন্য অর্গানটাও এফেক্ট হচ্ছে। আমাকে দুজনকে একই সাথে ঠিক করতে হবে যাতে হার্টও তার অপটিমাম কাজ করার জায়গা পায় আর অন্য অর্গানগুলো খারাপ না হয়। তো এই জায়গাটাতে আমার ইন্টারভেনশনটা হচ্ছে প্রত্যেকটা লিঙ্ক প্যানের মতো, প্রত্যেকটা সিস্টেমের লিঙ্ক ম্যানের মতো। আমাদের প্রফেশন যখন আমরা ট্রেনিং নিই, তখন আমাদের কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, রিমাটোলজি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের তার যে অ্যাকিউট সিচুয়েশনটা যখন হয়, মানে সেই পেশেন্টটা যখন এই সিস্টেমের জন্য খারাপ হয়, তার স্পেসিফিক যে প্রবলেমগুলো, তার স্পেসিফিক যে কমপ্লিকেশনস গুলো, সেগুলো আমাদের ট্রেন করা হয়। ইটস একটা লম্বা প্রসেস। একটা প্রথমে আমরা প্রত্যেকেই হয় আমরা মেডিসিন, না হলে অ্যানাস্থেসিওলজি বা চেস্ট মেডিসিন, এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসি। এটা আমাদের আফটার এমবিবিএস পোস্ট গ্রাজুয়েশন লেভেল।